হাঁপিয়ে ওঠে। আর যদি হয় একা মানুষ তাহলে তো আর কোনো কথাই নেই। একা একা সব কাজ করতে গেলে বা রান্নাবাড়া করতে গেলে অনেকটাই ঝামেলায় পড়তে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কেমন শেষ পর্যন্ত। তো মেহমান আসলে আসলে বাড়িতে খুবই তাড়াহুড়ো লেগে যায়, কারণ অনেক রান্নাবাড়া থাকে, অনেক কাজ কাম থাকে। তো সেগুলো করতে করতে আসলে অনেকটা মানুষ হাঁপিয়ে ওঠে। আর যদি হয় একা মানুষ তাহলে তো আর কোনো কথাই নেই। একা একা সব কাজ করতে গেলে বা রান্নাবাড়া করতে গেলে অনেকটাই ঝামেলায় পড়তে হয়। তাই আমি আগে থেকেই রান্নাগুলো এগিয়ে রাখছি আর কি। এই যেমন ধরেন, এই যে আজকে এখন আমি সেমাই ভাজতেছি, কারণ এই সেমাইগুলো না আমাদের এখানে মানে যশোরে কাঁচা সেমাই বলে এটাকে। কাঁচা সেমাইগুলো লুজ সেমাই, কাঁচা সেমাই। তো এগুলো আসলে ভেজে নিতে হয়। দোকান থেকে কেনা যে প্যাকেট সেমাইগুলো থাকে ওগুলো আসলে ভাজা, তো ওগুলো খেতে বেশি একটা মজা লাগে না। কিন্তু এই সেমাইগুলো এভাবে বাসায় ভেজে রান্না করলে যা যা আর কি সেমাইয়ের মধ্যে দেয় সেগুলো দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। আর আমার খুব প্রিয় এই সেমাইগুলো। এছাড়া আমার বাড়ির সকলেই অনেক পছন্দ করে। তো আজকে আসলে আমার বাসায় আমার 4 মামা, তারপর আমার ভাই, ভাবি, মামাতো ভাইয়ের বউ, মানে ওই ভাবি আর কি, সবাই আসতেছে। তো সব মিলায় প্রায় 25 জন লোক আমাদের বাসায় হবে। তো তাদের জন্যই আসলে রান্না বাড়ার, যেহেতু আমাকে সাহায্য করার মতো তেমন কেউ নাই বাসায়, আমার একা হাতেই রান্না করতে হয়। তাই আমি আগে থেকেই এগুলো আসলে গোছগাছ করে রাখতেছি। তো আপনাদের বাড়িতেও যদি এরকম একা থাকেন তাহলে অবশ্যই আপনারাও আমার মতোই মনে হয় করেন। এটা তো স্বাভাবিক, তাই না? তো আমিও আসলে তার ব্যতিক্রম নই। আমিও সেই সেমাইগুলো আসলে আগে থাকতে ভেজে রাখতেছি। আর সেমাই না অনেকটা, আসলে প্রায় 1.5 কেজি সেমাই হবে। তো এই সেমাইগুলো এখন আগে থেকে যদি ভেজে না রাখি না তাহলে নষ্ট হয়ে যাবে, মানে এক কথায় পোকা লেগে যায়। তো তার জন্যই আসলে সব সেমাইগুলো ভেজে রাখা। এখন এটা দেখে মানে অনেকেই বলতে পারেন যে এত সেমাই দিয়ে কী করবে, তার জন্যই আমি আগে থেকেই বলে দিলাম। তো কার কার বাসায় এই ধরনের সেমাই রান্না করেন, মানে এরকম সেমাই। এখন আমি এই সেমাইয়ের মধ্যে অনেক কিছুই দিব। এই যে দেখেন, এরকম আস্তে আস্তে লম্বা লম্বা সেমাই। আমাদের বাসার কাছে একটা সেমাইয়ের কারখানা আছে। তো সেখানে গেলে দেখা যায় কত লম্বা লম্বা করে আসলে সেমাইগুলো বানায়। তো সেই সেমাই আর কি। তো খেতে আসলে এই সেমাইগুলো অনেক মজা হয়, কারণ এগুলো নিজেদের মতো করে নিজেরা ভেজে রান্না করে নেওয়া যায়, বেশি বা কম যে যতটা পছন্দ করে। আর আমার তো খুবই ভালো লাগে, আমি এই সেমাইগুলো খেতে খুব ভালোবাসি। তো আপনাদের খেতে কার কার ভালো লাগে? আর মেহমান যদি আসে তাহলে আসলে কার কারে আমার মতো এরকম মানে নাজেহাল অবস্থা হয়, একটু সবাই জানাবেন কেমন। আমার তো আসলে অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়, কারণ একা হাতে যত রকমের রান্না আছে সবগুলোর মানে মশলা করা, রান্না করা, যত যা আছে এভরিথিং, খাওয়া দাওয়া, মানে কোনোটাই বাদ যায় না। সব কিছু আমার নিজে একা হাতেই করতে হয়। তো তার জন্যই আমি 2 দিন আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করলাম। আর আজকে বৃহস্পতিবার, শনিবারের দিন আমাদের বাসায় মেহমান আসবে। তো আমি আগে থেকেই তার প্রস্তুতি নিয়ে রাখছি আর কি। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেমন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর পেজটাতে যদি ফলো না দেন তাহলে আমার পেজটা তো গ্রো করবে না, তাই না? তো সবাই এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। সবাই একটু লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে একটু সবাই। আর বিশেষ করে পেজটা ফলো দিয়ে দেবেন কেমন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।